আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, ৯৫০ বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। ৯৫০ বৎসরের ভিতরে আল্লাহর নবী দাওয়াত দিয়ে মাত্র ৪০ জনকে মুসলমান বানিয়েছেন। এই অপরাধ কিন্তু নবীর হবে না, এই অপরাধ কিন্তু উলামায়ে কেরামের হবে না। আমরা সমাজে কিছু মানুষ আছে, মাওলানা সাহেবরে এত হাজার টাকা দিয়ে বেতন দিয়ে রাখলাম, ইমাম সাহেবে শুধু খা আর ঘুমা, কিন্তু আমাদের সমাজের মুসল্লিদেরকে মুসল্লি নামাজি বানাইতে পারল না। এমন সমালোচনা করনেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে সব নবীদের দায়িত্ব ছিল শুধুমাত্র বলে দেওয়া, শুধুমাত্র জানায় দেওয়া, শুধুমাত্র দাওয়াত দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সব নবীদেরকে আমি দায়িত্ব দিয়েছি মানুষের কাছে ওয়াজ শোনায় দেওয়া, ওয়াজ জানায় দেওয়া, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েতের চাবিকাঠি রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েতের মালা পরাইয়া দেয়, আমি আল্লাহ যাকে না চাই তাকে হেদায়েতের মালা কেউ দুনিয়াতে পরাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক একমাত্র কে? আরেকটু জোরে। শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে বড় বক্তা দুনিয়াতে আর কেউ আছে? রসুলের চাইতে বলার ভঙ্গি, দাওয়াত দেওয়ার ভঙ্গি এই দুনিয়াতে দ্বিতীয় আর কেউ হওয়া যাবে? শ্রেষ্ঠ নবী মহানবী তো এই দুনিয়াতে রসুলের চাচা আবু তালিবরে ওয়াজ করতে বুঝাইতে কম বুঝাইছে না, কিন্তু আবু তালিবরে বুঝে ধরছে, হেদায়েত হইছে, কালিমার মালা গ্রহণ করছে, করে নাই। একটা সময় মানুষ পাগলামি করে, কিন্তু আরেকটা সময় যখন মরণ কাছায় আয়ে, ওই সময় কিন্তু কিছু মানুষ আছে পাগলামি টাগলামি করে না। এই সময় যেই কোনো মানুষে একটু ওয়াজ করলে ওই ওয়াজটা হেদায়েত হই এবং ওয়াজটাকে ধরে ওয়াজটারে খা। কথা কোন ঠিক কিনা? তো শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো, সারা জীবন তো ওয়াজ করতে কম করলাম না রে, এখন সর্বশেষে মরণের আগে আবু তালিবরে আরেকটু ওয়াজ কইরে দেখি, ওয়াজটানি ধরে, ওয়াজটানি খামানি যা, হেদায়েতের মালাটানি গলায় পরানি যা। কারণ মরণের আগে মনের একটা পরিবর্তন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেবের সামনে গিয়ে দাঁড়াইয়া যখন মরণাপন্ন হয়ে গেল, সাকারাতের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবী সামনে গিয়ে বসে বসে চাচাকে দাওয়াত দেয়, হে চাচা, আপনি তো এতদিন ওয়াজ ধরেন নাই, এতদিন কালিমা গ্রহণ করেন নাই, এতদিন মুসলমান হন নাই। ও চাচা, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে আমি নবী অসংখ্য অগণিত গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। চাচা গো, কিয়ামতের ময়দানে যদি আপনাকে সুপারিশ করতে না পারি, আমার কাছে কেমন লাগে? ভালো লাগে না। কারণ হইল এই দুনিয়াতে আপনি আমাকে অনেক আদর করেছেন, অনেক মহব্বত করেছেন, অনেক ভালোবেসেছেন। ও চাচা, এই দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার সময় আপনি যদি মধুর কালিমাটা একবার যদি আমাকে শোনায় দিতে পারেন, ওয়াদা দিছি কিয়ামতের ময়দানে সকলের আগে আমি আপনাকে পার করে জান্নাতে নিয়ে যাব। এমন সময় চাচা ডেকে ডেকে বলে, ভাতিজারে, আমি তো কালিমা গ্রহণ করব না, আমি যদি মরণের সময় শেষ প্রান্তে যদি এসে তোমার কাছে সিলিন্ডার হয়ে যায়, তো আমি একজন নেতা, আমি একজন সর্দার মানুষ, আমি যদি শেষ সময়ে কালিমা গ্রহণ করে মারা যাই, তখন আমার গোষ্ঠীর লোকেরা সবাই বলবে মরণের সময় মুহাম্মদ ভাতিজার হাতে সিলিন্ডার হয়ে মারা গেছে। না না না, অবশ্যই না, আমি কালিমা গ্রহণ করব না, মুসলমান হব না, শেষ সময় তোমার কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, চাচা গো, মানুষের যদি ভয় হয়,
মানুষকে যদি আপনি ভয় করেন, আমি আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হইলাম, আপনি যদি আমার কানে কানে শুধু কালিমাটা শোনায় দেন, আমি ওয়াদা করেছি একজন মানুষের কাছেও আপনি যে মুসলমান হইছেন আমি জানাবো না। কারে বই করে? আল্লাহ রে না মানুষ রে? আবু তালিবে বই করে কারে? মানুষ রে। মানুষে নি জান্নালা যে মরণের সময় এতিম বাতিজার কাছে সিলিন্ডার হয়েছে। কথাগুলি খুব মনোযোগ আমার দিকে তাকায় শুনেন। আমরা বক্তা যারা আছি ওয়াজ করি, আপনাদেরকে কোরআন হাদিস থেকে ঘটনা শোনাই, কিন্তু ঘটনা মক্কা মদিনা থয়ে রাখলে হইতো না। এটা আনতে হবে, এই দেশে আনতে হবে। জোরে কান্ট্রি কিনা? তদানীন্তন সময়, তখনকার সময়ে আবু তালেবে একমাত্র বই করছে জনগণকে, মানুষকে। মানুষে কি বলে? আমরা সমাজেও কিছু মানুষ আছে যখন কোরআন সুন্নাহর আইন মানতে যায় তখন বলে মানুষে কি করে। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সব ক্ষেত্রেই দেখবেন মানুষে কি বলে। আরে মানুষ কি মরণের সময় আমার সাথে কবরে যাবে? না কবরে প্রশ্ন করার সময় মানুষে কি আমার প্রশ্নের জবাব দিবে? না। সব জায়গায় আমি কিন্তু কোরআন সুন্নাহ মানার সময়, সঠিকটা মানার সময় তখন চিন্তা করি মানুষে কি বলবে, চাচায় কি বলবে, দাদায় কি বলবে। এখন যদি এত অল্প বয়সে দাড়িটা রেখে দেই তাইলে আমার বাপ বিবি কি কইব, আমার শাশুড়ি বা কি কইব যে আমার জামাই এত জোয়ান বয়সেই দাড়িটা রেখে দিছে। এই জন্য শাশুড়ির ভয়ে, বউয়ের ভয়ে, চাচায় কি কইব, এই ডরে ভয়ে আমরা সমাজে কিছু মানুষ আছে কোরআন সুন্নাহর কথা মানতে চাই না। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসল সামনে গই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় আবু তালিব যখন বলছেন, ও আমার ভাতিজা, আমি কালিমা গ্রহণ করব না, মানুষ যদি জানে আমার লজ্জা হবে, আমার শরম হবে, এজন্য কালিমার মালা গলায় নিব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, চাচা গো, আপনি যদি কালিমা গ্রহণ করেন, আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আমি কাউকে শোনাবো না, আমি কাউকে জানাবো না, আমি কাউকে বলবো না। এমন সময় আল্লাহর নবীর চাচা আবু তালেব ডেকে ডেকে বলে, এতিম বাতিজারে, তুমি কাউকে জানাতে হবে না, শোনাতে হবে না, তোমার কালিমা এত সত্য কালিমা, এই কালিমা যদি আমি জবান দিয়ে গ্রহণ করি আর যদি দিল দিয়ে বিশ্বাস করে নেয়, এই কালিমা গ্রহণ করতে দেরি হবে, এই কালিমার নূর আমার চেহারায় বাসতে একটা মুহূর্ত দেরি হবে না। আবু তালিব নবী যে সত্য নবী, কালিমা যে সত্য, এটা জানিনি। কথা বলেন জানিনি? জানার পরেও আবু তালিব কিন্তু গ্রহণ করল না। এজন্য কি দোষ বক্তা? ঘুমে গেছেন কেন আপনারা? এই জন্য দোষ কি বক্তার? না, দোষ বক্তার না। বক্তার কাজ হইল শুধু খালি দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা বলছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ দারগা বানায় পাঠাইছি না যে মানুষকে ফাঁসাই বাইরাইয়া কালিমা পড়াইতে হবে, মসজিদে ঢুকাইতে হবে, সুদ ছাড়াইতে হবে, ঘুষ ছাড়াইতে হবে, আপনি মানুষকে বাইরাইয়া। এজন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইছি না, আপনাকে পাঠাইছি শুধুমাত্র উদউ সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের সঙ্গে মানুষদেরকে আল্লাহর দিকে, কোরআনের দিকে, রাসূলের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, ওয়াজের দিকে, ভালো রাস্তার দিকে শুধু আহ্বান করবেন। কিন্তু হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ তাআলার হাতে। আমি আল্লাহ তাআলা যাকে চাই, যেই সময় চাই, কোন সময় চাই, কাকে চাই, কাকে দিব, কার মাধ্যমে দিব, কোন উসিলাই দিব, একমাত্র জানে কে। আরেকটু জোরে বলেন, জানে কে? আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, মূল কথা শুরু করে দিব, কথাটা শেষ করে নাই।
ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি একদিন ওনার ঘরের ভিতরে তো ছাদের উপরে একজন আইসা খটখট খটখট করে আওয়াজ করতেছে। কর্তৃপক্ষ যারা আছে আমার একটু পানি দিত বোতল দিয়ে। তো যখন খটখট খটখট আওয়াজ হইতেছে তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছে, কে হে তুমি? আমার বিল্ডিংয়ের ছাদের উপরে তুমি আওয়াজ করে কে? এমন সময় বিল্ডিংয়ের ছাদের উপর থেকে জবাব দিছে, আমি একজন মুসাফির মানুষ, আমার একটা ঘোড়া হারাই গেছে গা, তো ঘোড়াটা বিশ্রাইবার জন্যে তোমার ছাদের উপর আসছি, ঘোড়াটা তালাশ করতেছি। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলেন ঘোড়া হারাইলে কি ছাদে যায় না জঙ্গলে যায়? ঘোড়া বিচারবার জায়গা কি ছাদের উপরে না জঙ্গলে? হয়তো জঙ্গলে যাবে, আর না হয়তো পাহাড়ে যাবে, আর না হয়তো মরুভূমিতে যাবে। তো ছাদের উপরে তুমি ঘোড়া তালাশ করো। যেই মাত্র খালি বলছে আমার ঘোড়াটা হারাইছে আর ঘোড়াটা তালাশ করার জন্যই আমি তোমার ছাদের উপরে আসছি, যেই মাত্র এই কথা বলছে, বাদশা মানুষ না, হের মেজাজ যেমন আছে না আগে এর চাইতে আরও বেশি গরম হয়ে গেছে গা। ও কারবারটা দেখছো নি? হ্যাঁ, কারবারটা দেখছো নি? হের ঘোড়া হারাইছে, হে ঘোড়া আয়া বিচারে আমার ছাদের উপরে। কিরে তোর ঘোড়া কি আমার ছাদের উপরে? আপনাদের মিজাজ খারাপ হইব নি? জোরে কোন খারাপ হবে নি? সঙ্গে সঙ্গে